সারা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার করে দেন। সূর্য অস্ত যায়, রাত হয়ে যায়। সূর্যের সাথে, চন্দ্রের সাথে, বিশ্ব মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন, প্রাণী জগতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে সেটিংটা দিয়েছেন, যে সফটওয়্যার করেছেন, যে টাওয়ার করেছেন, এই সূর্য আর চন্দ্র হলো আন্তর্জাতিক মানের আসমান এবং জমিন একত্রিত করে টাওয়ার। আলহামদুলিল্লাহ বলি। এই টাওয়ারের সাথে পৃথিবীর সব কিছুর একটা কানেকশন আছে, আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? এমন কানেকশন আছে, পুরুষের আছে, নারীর আছে। অমাবস্যার সাথে, পূর্ণিমার সাথে সকালবেলায় মন মানসিকতা মানুষের একরকম থাকে, রাতের বেলায় আর একরকম হয়। ঘুম গেলে মানুষের মন মানসিকতা একরকম হয়, দুপুরের বেলায় মানুষের মন মানসিকতা একরকম হয়। যখন সূর্য তেজদীপ্ত হয়, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াদ্দুহা মানে আল্লাহ বললেন যে দীপ্তময় সূর্যের আলোর কসম, বলি সুবহানাল্লাহ। সেই সময় মন মানসিকতা একরকম থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা রহমানের মধ্যে চন্দ্র এবং সূর্য নিয়ে ওয়াজ করেছেন, সূরা ইয়াসিনে করেছেন, সূরা কসসের মধ্যে করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ না বললে কিছু জানতে পারতাম না, জানাই দিলে কিছু জানতে পারতাম আমরা। আমাদের সৃষ্টির যে ক্রমবিকাশ সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ না বললে আমরা কিছুই জানতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামসু ওয়াল-কামারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য হিসাবের সাথে চলে। কির সাথে চলে? আমার আপনার হিসাব আছে? আছে। এই কোরআন, এই সূর্য, এই চন্দ্র যখন টেলিভিশন প্রথম আবিষ্কার হল, মানুষের কাছে এটা আশ্চর্য ধরনের বিষয় ছিল। কিন্তু সূর্যটা মানুষের কাছে আশ্চর্য বিষয় না বলে আল্লাহ বলেন, অদ্দুহা, এটা আশ্চর্যজনক বিষয়, এই সূর্যের আলোর কসম। আল্লাহু আকবার। ওয়া আয়াতুল লাহুমুল লাইল ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহার। কত বড় নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের। সূর্য চন্দ্র এই হিসাবে চলে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে হিসাব রাখার মতন যৌক্তিক সুন্দর সিস্টেম না করে দিতেন, তাহলে ২৬ সালের জানুয়ারি মাসের ২৩ তারিখে ছেলের বিবাহ চিঠিতে উল্লেখ করতেন কিভাবে? ২৩ তারিখ জানতাম কিভাবে? ২২ তারিখ জানতাম কিভাবে? আমরা 2024 সালে 5ই আগস্ট হিসাব রাখতাম কিভাবে? আল্লাহু আকবার বলবেন না? এই হিসাব রাখার জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার আল্লাহর সূর্য এবং চন্দ্রকে করেছেন। আল্লাহু আকবার। সময় বেশি নেওয়া যাবে না এক এক আয়াতে। ওয়াল কুরআনিল হাকীম, এইটুকুর ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না। বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহু আকবার। তাবিজের কিতাবের শপথ না। আবার আল্লাহ বললেন, এর দিনটা চলে যায়, এটা তো আমি করি, পৃথিবীর কোনো মানুষ এটা করে না। মানুষের অভ্যাস কি? কিছু করে দেখানো। মানুষের অভ্যাস হলো জেল থেকে, মানে জেলের ভিতরে ঢুকাই দেওয়া ক্ষমতা দেখে, আমি জেল খাটাইছি অমুককে অমুককে, কিছু বললে জেল দিয়ে দেবো। ওই যে হাসিনা বুক হয়েছিল, বেশি চেঁচামেচি করলে জেলে ঢুকাই দেব। কি করব? আর এটা সাজেদা কি চৌধুরী না, সাজেদা কইছিল বেশি কপর কপর করলে 2 সাইডে ঝুলাই দিলে ঠিক হয়ে যাবে। ঠিক হয়েছে না? সাজেদা কোথায়? মতিয়া অগ্নি কন্যা। কি মানে যে কিছু করে দেখাইতে পারছে তার নাম কি? অগ্নি কন্যা মতিয়া চৌধুরী। দুঃখের ব্যাপার, ওর জেলা হইল আমার জেলা পিরোজপুর, সাইদি সাহেবের জেলা। অগ্নিকন্যা মানে আগুন বরাবর। এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন এমন তেজদীপ্ত করেছেন, এই পৃথিবী থেকে
আপনার 15 কোটি কিলোমিটার দূরে, 15 কোটি কিলোমিটার দূর থেকে এই সূর্য যখন আলো দিচ্ছে এই পৃথিবীর ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন উল্টায়া দিলেন সূর্যের মূল যে ফোকাসটা সেটা আসমানের দিকে দিলেন, আর স্বাভাবিক নিচের দিকটা দুনিয়ার দিকে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চলার একটা নির্দিষ্ট গতি বানায় দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ওয়াশ-শামসু সূর্য, তাজরি প্রবাহমান থাকে, জারি থাকে, চলে, এখানে চলে বোঝাবে। লিমুস্তাকাররিল লাহা নির্দিষ্ট অবস্থানে, নির্দিষ্ট অবস্থান, কোন অবস্থাতে নির্দিষ্ট অবস্থান ত্যাগ করে না। উহুদের যুদ্ধে বিশ্বনবী বললেন এই 50 জন তীরন্দাজ বাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দিষ্ট অবস্থান ত্যাগ, নির্দিষ্ট স্থান ত্যাগ। তারা মনে করেছিলেন কি আমাদের বিজয় হয়েছে, নির্দিষ্ট স্থান ত্যাগ করে গনিমতের মাল টোকাতে গেল, বিশ্বনবীর মাথায় লোহার করা ঢুকলো, দান মোবারক শহীদ হলো। নির্দিষ্ট অবস্থান ত্যাগ করছে। ইমাম সাহেব যদি নামাজের সময় হঠাৎ করে ওনার জামাই 3 বছর পরে সৌদি আরব থেকে এসেছে, তো একামাতের পরে টের পান না যে ওনার জামাই, 1 রাকাত নামাজ হয়ে 2য় রাকাতে শুরু করলেন নামাজ, গেলেন সূরা ফাতিহা পড়ে, মনে করেন সূরা দোহায় ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, জামাইয়ের কাশি শুনে কথা শুনে টের পেয়েছে জামাই আসছে। ইমাম সাহেবের নির্দিষ্ট স্থান ত্যাগ করে 2য় কাতারের মাঝখানে এসে জামাইয়ের সাথে দাঁড়াইয়া ইমামতি করতেছে, নামাজে কয় গুণ সব বেশি হবে? হ্যাঁ, নামাজ হবে না? নির্দিষ্ট যার যে স্থান সেখান থেকে ত্যাগ করলেই কি বিপদ, সমস্যা, মুসিবত। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে যদি ইচ্ছা শক্তি দিতেন তাহলে আগামীকাল জুমার দিনে 6 দিন দৌড়াদৌড়ি করে এত বড় সূর্য, এত বড় বেশার দুনিয়া চলে, ক্লান্তি হয়ে যায়, এরকম মনে করে ঘুম যাইতো যে আজকে শুক্রবার, আজকে সূর্য উদয় হবে, আমি একটু পরে উদয় হব, আমার যে গতিপথ সেটা তো রয়েছেই, কেউ নিতে পারবে না, ওখানে দাঁড়ায় থাকবে। পৃথিবীর এক প্রান্তে রাত তো রাতেই থাকবে, আর এক প্রান্তে দিন দিনেই থাকবে, দিন রাত হবে না, রাত আর দিন হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিলেন, দেখো ও পৃথিবীর মানুষেরা, তোমরা কিছু করতে চাও, কেউ জেলখানা থেকে জামিন করায় অনেক কিছু বড় বাহা কুড়াতে চাও, কেউ ভালো আলোচনা করে বাহা কুড়াতে চাও, কেউ কমিটির সদস্য হয়ে বাহা কুড়াতে চাও, কেউ কমিটির সভাপতি হয়ে বাহা কুড়াতে চাও। কমিটি আর কমিটি, ডক্টর আর ডক্টর, আল্লামা আর আল্লামা, মুফতি আর মুফতি, পরবর্তীতে কমিটি হইতে হইতে গোরস্থান কমিটির সভাপতির নাম মাহফিলের মাইকে বলে কি না, জোরে বলেন? কিছু করে দেখাইতে চায় সবাই। আর কমিটি বানাইতে বানাইতে বাস কমিটি, ট্যাঙ্ক কমিটি, লাইট কমিটি, স্টেজ কমিটি, প্যান্ডেল কমিটি, রাস্তা কমিটি, খোয়া কমিটি, বালু কমিটি, ইট কমিটি, আকাম কমিটি, সাকাম কমিটি, কুকাম কমিটি, সব বানাইতে বানাইতে কমিটির আর নাম নাই, গোরস্থান কমিটি। আমাদের দেশের যারা নাগরিক না, জন্ম এই দেশে কিন্তু দেশে নাগরিকত্ব নেই, এমন লোক কি নির্বাচন করতে পারবে? পিছনতে বয় পারবে বলে কথা বলে না, ও পিছনের লোকজন কথা বলে না, পারবে? ঘুমাচ্ছেন সবাই, নড়াচড়া দেন একটু, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভোটার না হইলে নির্বাচন করতে, আচ্ছা সে যদি কোনো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের ছেলেও হয় বা ইয়েও হয়, পারবে? আইনে আছে। আচ্ছা যে ভোটার না, তালিকায় নাম নেই, সে কি ভোট দিতে পারবে? আরে আওয়ামী লীগের আমলে পারবে, কর না কেন? আওয়ামী লীগের আমল হইলে পারবে, মরাটাও পারবে, মরছে যা সেটাও পারবে। কার আমল হইলে? আওয়ামী লীগের আমল হইলে পারবে। তাহলে গোরস্থান কমিটির সদস্য সভাপতি হইতে গেলে তো কবরের ব্যক্তি যারা তারা হবে, তাই না? কারণ ওরা তো ওইখানের জনগণ, ওরা তো ওই জায়গার নাগরিক। গোরস্থান কমিটির সভাপতি হইতে গেলে তো কবরে যাইতে হবে আগে, কি কন? এই হইল অবস্থা। সবাই কিছু করে দেখাইতে, কথা বলেন না, সবাই কিছু করে দেখাইতে
চায় সবাই কিছু করে দেখাইতে। আচ্ছা, যারা যে করে দেখাইতে চায় তাদের গুণগানও মানুষ করে কিনা? একজন আরেকজন পরিচয় করাই দেয়, আমাদের অমুক মসজিদের সভাপতি, যাওয়ার ছোটে কোথাও গেলে হুজুর এই আপনি যে পাশে বসা মাহফিলের সব জানেন, ওরা চেনেন, উনি আমাদের এই কেন্দ্রীয় মসজিদের সভাপতি সাহেব অসুস্থ, উনি কাজকাম চালায়, তাই বুঝাইতে চায় সভাপতির কয়েক র্যাঙ্ক উপরে উনি অলরেডি। কথা কেন উঠে সবাই কিছু করে দেখাইতে চায়, সবাই চায় বড় একটা পথ। আমরাও চাই না যে কিছু, তা না, কিন্তু আল্লাহ আমাদের নিয়তকে খাঁটি করার তৌফিক দিন, বলি আমিন, বলি আমিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কে কি করে দেখাতে চাও, কিছু তোমরা পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা সৃষ্টি করলাম, নির্দিষ্ট স্থানে সেট করে দিলাম, তোমাদের চিন্তার বাহিরের কাজ, তোমাদের মেধায় আসবে না, তোমাদের দৃষ্টিশক্তিতে আসবে না, দৃষ্টিশক্তি তোমাদের শেষ হয়ে যাবে, তোমাদের শ্রবণ শক্তি যেটা আসবে না, ব্যাসার্ধ যতদূর পর্যন্ত তোমাদের শ্রবণ শক্তি যায় ওখানে তোমরা ব্যর্থ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলোচনা করে দিলাম, তোমরা একটু চিন্তা করে দেখো, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এটা নির্ধারণ করেছেন কে? সূর্য বানিয়েছেন কে? চন্দ্র বানিয়েছেন কে? আমাদেরকে বানিয়েছেন কে? তাহলে দলদারি করব কার? ও এটা হয় নাকি? এই সমস্ত চলে আজকাল। যাও ভাবছিলাম কেমন যেন ব্যবসা ভালো মনে হচ্ছে না, ওই দল করা। সৃষ্টি করছেন কে? এই সূর্যের আলোর মাধ্যমে পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসটা কি? পিছনের লোকরা আগে বলবেন, যারা চেয়ারে আছেন, পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা কি? পিছনে চেয়ারের বসা যারা, তারা বলেন, বলেন একটু। আপনারা রাগ করছেন আমার সাথে? তাই সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি মানুষের, বলেন তো? যে কেউ বলেন। হ্যাঁ, অক্সিজেন। আলহামদুলিল্লাহ বলি, কয়েকজন পাশ করছে, সবাই পাশ করছে। কেউ কেউ চিন্তা করে উত্তর দেবো বেয়াদবি হবে, মুরব্বীরা এখানে আছে, আমি অল্প বয়স, আমি বলি তাদেরকে ছোট করবো কেন, মুরব্বীরাই বলুক। কি বলেন সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি? অক্সিজেন। অক্সিজেন আমরা যেটা টেনে নিচ্ছি এটা হলো অক্সিজেন, আর এই মেশিনের ভিতরে ঢোকার পর একটা বের হয়ে যাচ্ছে, এটা হলো কার্বন ডাই অক্সাইড। যেটা ঢোকাচ্ছি সেটা শিক্ষিত লোকরা এমনিই জানে, আমি একটু স্মরণ করাই দিচ্ছি। অক্সিজেন, আর যেটা বের হচ্ছে সেটা কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড ক্ষতিকর, এজন্য চা পান করলে ফু দিবেন না, চার ভিতরে ফু দেওয়া যাবে না, ক্ষতিকর। যেটা বের হয় কার্বন ডাই অক্সাইড ক্ষতিকর। এই কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করার জন্য রিফাইন করতে হয়। কি করতে হয়? এটার দায়িত্ব বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা নিয়েছে, তাই না? এটা যে রিফাইন করতে মেশিনটা কে বানাইছে জানেন? কে বানিয়েছেন? কেমনে বুঝলেন? তো দলদারি করবেন কার? এই পৃথিবীর ভিতরে যতগুলো দল আছে আল্লাহ রাব্বুল আলামিন দলগুলোর দুটো ভাগ করে দিয়েছেন, স্পষ্ট করেছেন। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। যারা বলে আল্লাহ আমারে সৃষ্টি করেছেন, অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ করেছেন, কাজেই গোলামি করব আল্লাহর, সব আল্লাহর দলের সমর্থন দেব, আল্লাহর কোরআনের পক্ষে আল্লাহর দলের। আর যারা কোরআনের দলের পক্ষে সমর্থন দিবে না, যারা বলবে যে এখানে আল্লাহ তো বানাইছে, তা আমাদেরও কিছু অবদান আছে, এই সমস্ত বললেই কি শেষ? হাসপাতালে যাবেন, 5 দিন পর্যন্ত অক্সিজেন দিয়ে যদি রাখা লাগে, কয়দিন? বয়স কার কত? কার কত কর না, কারণ কার কত বয়স? আরে মহিলাদেরকে বয়স জিজ্ঞেস করলে রাগ হয়, কম ডাক হয়, পুরুষ কি কম কয় নাই? কার কত? কার কত? 50, 60, 45, আলহামদুলিল্লাহ 90, আলহামদুলিল্লাহ 90 একজন পাইল। আমার নানা 105 বছরে গত মাসে ইন্তিকাল করেছেন, আল্লাহ জান্নাত বেশি করে বলি আমি। এই যে 90 বছর হলো, 90 বছর পর্যন্ত কত কোটি 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 টাকার অক্সিজেন ব্যবহার করলাম রে। 5 দিন হাসপাতালে, রাতের বেলায় রাত 1টার সময় স্ট্রোক করছে, মিনি স্ট্রোক, কোন রকম স্ট্রোক। আজরাইলে এসে একটা চোখ গোড়ানি দিয়ে গেছে, এটা বেসকি দিয়ে গেছে,
শেষ, কাইতেই পড়ে গেছে। হাসপাতালে নিয়ে গেছে, গাজী মেডিকেল। কোন মেডিকেলে? নাকি আর একটা কি সিটি? না ওই তো সবার মুখস্থ। গাজী মেডিকেল, সিটি মেডিকেলে 5 দিন পর্যন্ত অক্সিজেন দিয়ে রাখলো কৃত্রিম উপায়। তারপরে সুস্থ হলো। সুস্থ হয়ে বাড়ি এসে কয়, ডাক্তারটা সবচেয়ে বড় ডাক্তার, চিকিৎসার মান একেবারে আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা হয়েছে, আমি সুস্থ হয়ে গেছি, ডাক্তারটা অনেক ভালো। আহা, আমার যদি ইমানদার হয় তাহলে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাইছেন। ডাক্তারের ওসিলায় হয়তো আল্লাহ বাঁচাইছেন, ওর ওসিলা হতে পারে, কিন্তু আল্লাহ আমারে হেফাজত করছেন, আল্লাহ সুস্থ করছেন। এই কথা মুখে কয়জন নারী পুরুষের মুখে আসে? এত বড় সূর্য দিলেন, সূর্য আলো দিলেন। 5 দিন পর্যন্ত যে বিল হলো, সিটি মেডিকেলের যিনি বিল কষেন তিনি বললেন যে আপনি মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, আপনার শুনছি কোনো ছেলে নাই, 2টো মেয়ে আছে, বিবাহ এখনো হয় নাই, অর্থনৈতিক সমস্যা আছেন, এই জন্য আমাদের স্যার বলছি কি আপনাকে যা দাম হয়েছে তাটা হলো 4,13,900 টাকা। সেখান থেকে আমাদের স্যাররে বইলে বুঝিয়া 20% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, অথবা 0.5% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। এরকম করতে করতে তারপরে এখন আপনাকে 2,15,388 দিয়া তারপরে রুম খোলা হবে। এর আগে রুম খোলা হবে হবে আহা, গেল 2 লাখ। 2 লাখ গেল। আসসালামু আলাইকুম বাবা, বাইর ছেলে না তুমি? আব্দুর রহিম বলছো? জি চাচাজি, কি হয়েছে? বাবরা শেষ, বাবজান মইরে গেছিলাম, গাজী মেডিকেলে আইসি, আল্লাহ বাঁচাইছে। বাবা রে, এই 2 লক্ষ এত টাকা চাই, তা কি করব? চাচা আমি একটু ব্যস্ত আছি, পরে ফোন দেন। আর মাইয়ারে দিয়ে ফোন দিয়েছে, ভাইয়া ভাইয়া, আব্বা তো শেষ হয়ে গেছিল। ওই যে কই কর, ওই উত্তরদারের জমিটা বেচতে বল। জমিটা ভাইয়া বেচতে চাইছিলাম, কেউ কেনে না। দাম কইছে কত? কয় কাঠা 3 লাখ করে। কাঠা তো এক কাঠা বেচো, লোকজন পাই না। ভাইয়া আপনি যদি নেন, না 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 আমি জমি, আমার বাচ্চা তো কিনবই না, আমি তো ঢাকায় গুলশানে কিনেছি। তিনি সব কিছু মিলে জুলে কয় যে আচ্ছা ঠিক আছে অ্যাকাউন্ট নম্বর দে, এই 2 লাখ দিলাম, পরে আবার দেবো। গেছে জমি, গেছে কতজনের দৌড়াদৌড়ি। আমার আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন গ্রহণ করলাম 60 বছর পর্যন্ত। আর 60 বছর পর্যন্ত কত কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা বিল হলো, কত ডলার বিল হলো, একবারও হিসাব করেছেন কিনা? আজকে রাতের বেলায় বাড়ি গিয়ে একটা কলম নেবেন, অথবা একটা ক্যালকুলেটর নেবেন, অথবা মোবাইলের ক্যালকুলেটর অন করবেন, অন করে প্রতিদিন 100 টাকা অক্সিজেনের বিল কষবেন। প্রতিদিনে যদি 100 হয়, 60 বছর 65 বছর পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনটাকে ফ্রি করে দিলেন, যা পৃথিবীর কোনো মানুষের অক্সিজেন তৈরি করার সম্ভাবনা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো দিয়া আর গাছের পাতা দিয়া তারপরে কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তরিত করে রিফাইন করে বান্দার নাকের ভিতরে আল্লাহ সরাসরি পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার। একজন মানুষের অক্সিজেন তৈরি করতে প্রতিদিন কতটা গাছের পাতা লাগে বলবেন কেউ? কয়টা? 2 লক্ষ গাছের পাতার প্রয়োজন একজন মানুষের অক্সিজেন তৈরি করতে। সুবহানাল্লাহ বলবেন না? কয় লক্ষ? 2 লক্ষ গাছের পাতা। এমন এক সময় আসবে মানুষ গাছ হাতে নিয়ে হাঁটা লাগবে, গাছ হাতে নিয়ে কান্দে করে হাঁটা লাগবে, গাছ যেভাবে নিধন করতেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কার্বন ডাই অক্সাইড যখন আমরা ছেড়ে দেই, টেনে নিয়ে যায় গাছের পাতাকে। বলেন ও গাছের পাতা, আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম আমি, ওদেরকে আসানে রাখার জন্য সুন্দর ব্যবস্থাপনা দিলাম। আমার বান্দা যখন কার্বন ডাই অক্সিজেন টেনে নিয়ে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দিবে, তোমার চুম্বক শক্তি দিলাম, টাওয়ার দিলাম, তোমার মধ্যে টেনে নিয়ে আসবা। সূর্যকে বলছো সূর্য রে তুমি আলো দিবা, সূর্যের আলো গাছের পাতার পরে যখন পড়ে ওই কার্বন ডাই অক্সাইড রন্ধন ক্রিয়ার মাধ্যমে অক্সিজেনে রূপান্তরিত করে আবার ছেড়ে দেয়, মুহূর্তের ভিতরে বান্দার কাছে পৌঁছায়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা,
চোখ বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদরে আল্লাহ বলেন, এটা যে নির্ধারণ করলেন, আল্লাহ বলেন না যে আমি আল্লাহ করেছি, আল্লাহ বলেন যালিকা তাকদিরুল আজিজিল আলিম, যিনি নির্ধারণ করেছেন শক্তিশালী, মহাপরাক্রমশালী, সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল, قدرناه منازل حتى عاد كالعرجون القديم। চাঁদের জন্য আমি আল্লাহ মঞ্জিল বানিয়েছি। এমনকি এক পর্যায়ে গিয়ে শুকনো খেজুর পাতার ডালের মতন হয়ে যায়। তাফসিরে জালালাইন আসছে কাউদিস সামারিক। আমার ওস্তাদের কাছে এই শব্দটা শুনছি, আমার কানে এখনও বাজে। ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী হুজুর ক্লাস করানোর সময় কিছু জোরে জোরে শব্দ বলেছেন, অধিকাংশ শব্দ কানের কাছে এখনো বাজে। কাউদিস সামারিক, শুকনো খেজুর পাতা, খেজুর ডালের, বাঁকা ডালের মতন হয়ে যায় চাঁদটা, তাই না? কে করেন এটা? আল্লাহ, যে যিনি সর্বশক্তিমান, তিনি এটা করেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ বললেন যে সূর্যের পক্ষে এটা সম্ভব নয় যে চাঁদের গতিপথে প্রবেশ করবে, চাঁদের গতিপথে প্রবেশ করবে। আবার চাঁদেরও সম্ভব না, সূর্যের দিনেরও সম্ভব না রাতের মধ্যে ঢুকবে, রাত দিনের ভিতরে ঢুকবে, এটা সম্ভব না। এই শক্তি আমি আল্লাহ ওদেরকে দেই নাই, কারণ ওরা আমি আল্লাহ আমার গোলামি করে। তো সবাই কিছু করে দেখাইতে চায়, যারা করে দেখাইতেছে মানুষ তাদের গুণগান করে, তাদের গুণগান। ব্রিজের জন্য বাজেট হইল 500 কোটি টাকা, মাইরে খাইলো 200 কোটি টাকা, রইল কত? 600 কোটি টাকা, তাই না? একজন করলো যে তুমি যে আমার কাছে পাও এই যে 10,000 টাকা, তো যদি 5,000 টাকা দিই আর থাকে কত? কয় 5,000 টাকা। হয় নাই, কয় যে 5,000 থেকে 5,000, 10,000 থেকে 5,000 দিলে তো আর 5,000 থাকে না, মোটো থাকে না, মোটোই থাকে না। কয় কেন? কয় 5,000 দিছি আর দেবই না, তার কি আবার, এই জন্য থাকে না। কী করেন? তো খাইতে 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 চিন্তা করে এই সিমেন্ট কোম্পানির কাছে অর্ধেক ছাই দিবা আর অর্ধেক সিমেন্ট দেবা, তাইলে কিনবো কি? অর্ধেক ছাই দেবা, সব কিছু মিলে। তারপরেও যে অনুদানটা আমার আপনার খাজনার ট্যাক্সের টাকা দিয়ে তৈরি, যে অনুদানটা আনে, তার গুণগান মানুষ করে কিনা? জোরে বলেন, করে কিনা? জোরে বলেন, করে কিনা? সার 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 সার, এবার সাহেব 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 সাহেব, সকালবেলা 300 বার। ওর কোম্পানিতে যদি চাকরি করে তো সাহেব 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 সকালে 300 বার, বিকালে 350 বার, এই করে সাহেব 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 করতে করতে মুখের ছেপ লালা সব। কিন্তু আল্লাহর জিকির, আল্লাহর গুণগান, যিনি এত বড় সূর্যটা বানাইয়া আমাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিলেন, সে আল্লাহর গুণগান কতবার করেছি বলেন? আজকে সকালবেলায় সত্যিকার অর্থে হাত উঠাবেন না, অর্থসহ 2টো আয়াত পড়েছেন এমন লোক এখানে কয়জন আছেন? হাত, আলহামদুলিল্লাহ আছেন, কিছু তো অবশ্যই আছেন। প্রতিদিন অন্তত 2টো আয়াত বাংলায় অনুবাদ সহ পড়বেন, রাজি আছি ইনশাল্লাহ। চেষ্টা করবেন তো? অত আলেমদের কাজ, তাই না? কার কাজ? ওটা আলেমদের কাজ। যখন পর দেখবেন যে আল্লাহ সূর্যের জন্য, চন্দ্রের জন্য এরকম নির্ধারণ করেছেন। আচ্ছা, আসমানে এই পৃথিবীতে 195টা দেশ 195 রকম চালায়, আর আসমান দেশে রাজা কয়জন? পৃথিবীতে একজনই আসমান জমিনে। কিন্তু আল্লাহ বললেন লাউকানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আসমানে আর একজন ইরা থাকলে ফাসাদ লাগতো। একজন বলতো সূর্য উঠবে দক্ষিণ দিক থেকে, আর একজন বলতো উত্তর দিক থেকে, আর একজন বলতো পূর্ব দিক থেকে, আর একজন বলতো পশ্চিম দিক থেকে। জিবরিলকে ডাকতো, জিবরিল আমার দলে থাকবে কিনা বল, নয় কিন্তু আজকে অ্যারেস্ট করে ফেলাবো।
শক্তি কিন্তু আমার বেশি। আর একজন আজরাইল ডেকে কইতো, আজরাইল ওটা রুহুটা এখন ওই এলাকায় যে কটা আছে সব কটা আমার বিপক্ষে, সবগুলারে একশোটে জান খোঁজ করে ফেলা। কি করেন? আল্লাহ বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনের মধ্যে ফীহিমা আলিহাতুন, যদি আরেকজন ইলাহ থাকতো তাহলে ফাসাদ লেগেই যাইতো, ফাসাদ লাগতো। 195টা দেশ, 195টা সংবিধান, কি বলেন? আর আল্লাহর সংবিধান কয়টা? এই আল্লাহর সংবিধান আসমানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানে বলেই কোনো সমস্যা হয়। আজ পর্যন্ত শুনছেন দেখে নাসার গবেষকের কাছে একটা চিঠি আসছে রাত্রে 3:30টার সময়, যে সূর্যটার এক সাইডে বাঁকা হয়ে গেছে এবং ওই আগুন চলতে 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 সেই পাইপটা মোটে পুড়িয়ে ছাই হয়ে গেছে। নাসার গবেষক সর্বোচ্চ যিনি রয়েছেন তাড়াতাড়ি একটা করেন, গবেষণা বোর্ড বসান, রাউন্ড টেবিল কল করেন, বসে আগামীকাল সকাল ভোর হওয়ার আগে একটা সমাধান দেন, নইলে আগামীকালকার সূর্য উঠবে না, উঠাতে পারবো না রে। আল্লাহর এমন ব্যর্থতা আছে নাকি? কখনোই হতে পারে না, অসম্ভব। আল্লাহর কোনো ব্যর্থতা নেই, কোনো অযোগ্যতা নেই। কাজে সে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আমাদের বুঝালেন, এরপরে আমাদেরকে সব কিছু ফ্রি করে দিলেন, প্রয়োজনীয় জিনিসগুলো সহজ করে দিলেন। যেটা যত বেশি প্রয়োজন সেটা তত সহজ করছেন আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? সূর্য যেখানে আল্লাহ সেট করলেন, সূর্য যদি ওখান থেকে নেমে যায় পৃথিবীর সব আগুন ধরে যাবে, সব শেষ, সব শেষ। নায়িকা ফাইকা, গায়িকা মাইকা, রাজনীতিবিদ, দুর্নীতিবাজ, গুন্ডা পান্ডা সব শেষ। আল্লাহর ওলিরাও ফুটে যাবে সব। সূর্য যদি নিচে নাইমে যায়, এটা কি ঠিক বলেন? আল্লাহ যদি সূর্যকে একটু নিচে নামাইয়া দেয় তাহলে সব কিছু কি? সূর্য যদি উপরে উঠে যায় সব বরফ হয়ে যাবে না? উপরে উঠে যায় নাকি আল্লাহ যদি উপরে উঠেই নাই, কথাটা কিরকম হবে? তাহলে আল্লাহর জিকির হয়ে গেল। সূর্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সেট করলেন, যদি ওখান থেকে আল্লাহ নিচের দিকে নামায় দেয়, সারা পৃথিবীটা পুড়ে সারখার হয়ে যাবে, গাছপালা তরুলতা মানবগুলো সব কয়লা হয়ে যাবে, বর্ষ হয়ে যাবে, কেউ কাউকে দেখতে পারবে না, মা ছেলেকে খুঁজে পাবে না, ছেলে মাকে খুঁজে পাবে না, জামাইজন থাকবে না, সব কিছু একাকার হয়ে কয়লা হয়ে যাবে। আবার সূর্য আল্লাহ যেখানে সেট করেছেন ওখান থেকে যদি আল্লাহ একটু উপরের দিকে উঠাইয়া দেয়, মুহূর্তের ভিতর পৃথিবীটা সব বরফ হয়ে যাবে, আইস হয়ে যাবে, বরফের ভিতরে গলে সব শেষ হয়ে যাবে, গাছপালা তরুলতা সব কিছু বরফ হয়ে যাবে, একজন আর একজনকে খুঁজেও পাবে না, খন্তা কোদাল থাকবে না, মাটি দেওয়ার কেউ থাকবে না, বরফের তলে চাপা পড়া ইন্তেকাল ফরমাবে সবগুলো, পৃথিবীর প্রাণী জগতে একচোটে শেষ হয়ে যাবে। এই শক্তি কার আছে জোরে বলেন? কাজেই শক্তি বেশি কার? ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, কিন্তু পানিতে ডুবে মরছে। কেমন রব, চুবনি খাইয়া মরছে। কাজেই আল্লাহ যেহেতু সর্বশক্তিমান, এ কথা যারা লেখে পোস্টারেও লেখে আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু বুঝায় আমার শক্তি কম না, আমার শক্তি কম না। আমরা এগুলো বুঝাতে যাব না। মাজাজ হাজিরিন, আর একটা আয়াত আছে অনুবাদ করে ছেড়ে দিচ্ছি। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরও নিদর্শন হলো যে আমি নৌকায় আরোহণ করেছি ভরপুরভাবে। ওই নূহ আলাইহিস সালামের সময় যারা ইমানদার ছিলেন তাদেরকে আল্লাহ নৌকায় উঠাইছিলেন। যদি আল্লাহ চাইতেন মেরে ফেলতে পারতেন পানিতে ডুবাইয়া। আল্লাহ বলেন এটাও তো একটা নিদর্শন, তোমরা এই ইতিহাস পড়ো না, খোঁজো না, আমি আল্লাহ তাদেরকে বাঁচাইছি, কাফেরগুলো শেষ করছি। কাজেই যারা কুফরি করো, আমি আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর শেষ করে দিতে পারি, পানি দিয়ে পারি, আগুন দিয়ে পারি, স্বাভাবিকভাবেই পারি। কাজেই তোমরা আমার গোলামি সঠিকভাবে করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত বড় সূর্য বানালেন, চন্দ্র বানালেন, কার জন্যে? কার জন্যে? আপনার ছেলে, ছোট্ট ছেলে, বাড়িতে একজন মেহমান আসছে, ছেলের জন্য 10 টাকার এক প্যাকেট বিস্কুট নিয়ে আসছেন, আপনি খুশি না বেজার? কিছু আনে নাই, কি একটু বেজার না? তাই আল্লাহ কত কিছু দিলেন, আমার ছেলেরে দিলেন, আমাদের আত্মীয় স্বজন পৃথিবীবাসীর জন্য দিলেন। আল্লাহর পরে খুশি আছি? খুশি আছি তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার গোলামি সঠিকভাবে করার তৌফিক দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।